চিটিংবাজদের মতন ঘোড়াটা আর কেউ নেই। এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে মুখ আর মুখোশ খুলে যাবে, ভাঙড়ের মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা, তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মারবে। হ্যাঁ, টাকা ছাড়া ওরা কিছু চেনে না। তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি, বিগত 4 মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি। আমি কিন্তু একা আসিনি। নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য যে যে ছেলেদেরকে আমি বুথে বসিয়েছিলাম, ঠিক তাদেরকে নিয়েই আমি কিন্তু যোগদান করেছি। যেভাবে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম, এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে। তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে তাকে আমরা বুক জিতিয়ে তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটু সবাই বসে পড়তে পারেন। এবার মঞ্চে যারা আছেন সবাই বসেন। রবিদুল বস। এবার আমি দুটি একটি কথা বলি।